আলহামদুলিল্লাহ, ঈদের দ্বিতীয় দিন পর কুরবানির মাংস হাতে পেয়েছি এবং খুবই এগারলি ওয়েট করছিলাম যে কখন আমাদের মাংসটা আমরা হাতে পাবো। আর জাপানে হচ্ছে কুরবানি দেওয়ার সাথে সাথে মাংস পাওয়া যায় না, একদিন অথবা 2 দিন দেরি হয়। তো সকালবেলা কলিং বেল বাজতেই বুঝে গিয়েছি যে আমাদের মাংস চলে এসেছে। তো এখানে আমি বসে গিয়েছি, কাটাকাটি করছি, প্যাকেট করছি। অ্যাকচুয়ালি ওনারা যেভাবে মাংসটা পাঠিয়েছে সেটা একদম স্লাইস করা, আর হাড়গুলো হচ্ছে কাটা ছিল, কিন্তু ওগুলাকে সবগুলাকে আমি কেটে প্যাকেট করতে পারিনি। জাস্ট আমি যেটুকু রান্না করব সেটুকু আমি কেটে নিয়েছি। আর এখানে এই যে কলিজার যে পোর্শন আমরা পাই সেটাও পাঠিয়ে দিয়েছে। আর এগুলো কাটাকাটি করতে গিয়ে আমার হাতও একটু কেটে গিয়েছিল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে রান্না বসিয়ে দিব। তো এখানে আমি 5 থেকে 6 কেজির মতো, 6 কেজির একটু কম হবে, 5 কেজির একটু বেশি হবে মাংস একসাথে রান্না করব খাওয়ার জন্য। তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাংসটা চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য। আর এটা হচ্ছে আমার জীবনের প্রথমবার কুরবানির মাংস রান্না করা, কারণ এখন পর্যন্ত আমি কুরবানির মাংস কখনো নিজে রান্না করিনি। আগে তো আম্মু রান্না করতো, দেন বিয়ে হওয়ার পর শাশুড়ি রান্না করতো, আর এটাই হচ্ছে আমার প্রথমবার যে আমি নিজে রান্না করছি। তো যাই হোক, এখানে আমি মাংসটা ধুয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, আদা, রসুন, এই তো এগুলো দিয়ে দিচ্ছি। আর পরিমাণটা আমি বলছি না, কারণ গত বছরের একটা ভিডিওতে আমি পরিমাণ সহ বলেছিলাম 5.5 কেজি গরুর মাংসের মধ্যে কতটুকু মশলা লাগবে। আর এখানে আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর সবগুলা মশলা একসাথে দেওয়ার পর আমি ভালোভাবে মেখে নিব। আর এখানে আমি টমেটো কেচাপ ইউজ করেছি, যেগুলো একটু স্পেশাল আইটেম, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন এটা আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 3 রকমের বাদাম বাটা, কাঠবাদাম, পেস্তা বাদাম, আর হচ্ছে চীনাবাদাম বাটা। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে একটা স্পেশাল মশলা। এই মশলাটা আমি ঘরে তৈরি করেছি, কয়েকটা মশলার মিশ্রণে মশলাটা আমি নিজে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আপনারা যে যে ব্র্যান্ডের গরম মশলা পছন্দ করেন সেটা আপনারা ইউজ করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 2টা আস্ত বড় পেঁয়াজ। আর জাপানের পেঁয়াজগুলো অনেক বড় হয়, সেখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেহেতু এখানে মিক্সড মাংস, হাড় আছে অনেক, সো খুব সাবধানে হচ্ছে মাংসটা ম্যারিনেট করতে হবে, মাখাতে হবে। আর এটার উপরে হচ্ছে অনেকখানি টেস্ট ডিপেন্ড করে আপনি কতটুকু ভালোভাবে আপনি এটা ম্যারিনেট করলেন, মাখালেন। আর এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে যে সামান্য একটু জয়ফলের গুঁড়া। তো এটা দিয়ে আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম এবং মাংস থেকে অটোমেটিক অনেক পানি উঠে গিয়েছে। আর আজকের রান্নার যে একটা স্পেশাল একটা ব্যাপার আছে, এক হচ্ছে এটা কুরবানির মাংস, আর এমনিতেই এই মাংসের টেস্ট অন্যরকম হয়। প্রথম যে মাংসটা রান্না করা হয়, সারা বছর রান্না করলেও এই টেস্টটা আসে না। আর আমি অফ ক্যামেরায় পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজ করা খুবই টাফ। তো এখন আমি বাগারের জন্য এখানে প্রায় হাফ পেঁয়াজ কুচির মধ্যে বাকি সংমিশ্রণগুলো আমি মিশিয়ে নিয়েছি। যেমন আমি দিয়েছি শুকনা মরিচ, তেজপাতা, তারপর দারচিনি। আর এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে যে শাহি আস্ত জিরা। আর এর জন্যই হচ্ছে মাংসের টেস্টটা আরও বেশি মজা হয়েছে। সো আমি যেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি আমি সেগুলো বলছি আপনাদেরকে। যেমন হচ্ছে আমি এই রান্নাটাতে বাদাম বাটা ব্যবহার করেছি বাগারের সময়, বা তড়কা যেটাকে বলে, তখন আমি শাহি জিরা ব্যবহার করেছি। আর সামান্য একটু একটু সব মশলা এখানে দিয়ে, হলুদ, ধনিয়া, সব কিছু একটু একটু দিয়ে আমি বাগারটা দিব এখন। আর এটা হচ্ছে মাংসের মশলা, আপনারা যে যে ব্র্যান্ডের মাংসের মশলা পছন্দ করেন আপনারা ব্যবহার করতে পারেন, আর এটা অপশনাল।
তো এখন আমি বাগারটা রেডি করে দিয়েছি। আর এই যে এই স্পেশাল মশলাটার কারণে মাংসটার টেস্ট ছিল অন্য রকমের। তো আপনারা যদি কেউ চান এই স্পেশাল মশলাটার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেন আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর বাগারের যে সংমিশ্রণটা সেটা আমি মাংসের সাথে মিক্স করে নিয়েছি। আর সবশেষে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। আর এটা হচ্ছে একদম দেশি গাওয়া ঘি। আলহামদুলিল্লাহ মাংসের টেস্ট অনেক ভালো ছিল। ধন্যবাদ।